সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি হার্বাল বিডির পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এটি চমৎকার একটি খাদ্য রেসিপি বলা চলে এবং এটি অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন এবং ঔষধি গুণ সম্পন্ন একটি খাদ্য রেসিপি। এবং আমাদের দেশে এর তেমন চাহিদা না থাকলেও বহির্বিশ্বে উন্নত দেশগুলোতে এর প্রচুর চাহিদা রয়েছে এবং খাবারের তালিকায় এরা যে করেই হোক সপ্তাহে একদিন ছুটির দিনগুলোতে বিশেষ করে এই খাবারের মেনুটি উপভোগ করে থাকেন নারী পুরুষ সবাই। যাই হোক, এটি দেখেই চিনতে পারছেন এটি হলো ষাঁড়ের বিচি, ইংলিশে বুল বল, মিট বল, অনেকে অক্স বল বলে থাকেন। আর ওয়েস্টার্ন কালচারে এটিকে পশ্চিমা বিশ্বে বিশেষ করে ইউরোপ এবং আমেরিকাতে এর নাম সম্পূর্ণ আলাদা। এর নাম হলো রকি মাউন্টেন ওয়েস্টার, আবার অনেকে এটিকে মাউন্টেন ওয়েস্টার, মিটবল প্রভৃতি নামে ডেকে থাকেন। এবং কানাডাতে রেস্টুরেন্টগুলোতে এই মেনুটির নাম প্রায়রাই ওয়েস্টার। এবং ছুটির দিনগুলোতে এতটাই ভিড় পড়ে যায়, প্রচুর ভিড় পড়ে যায়, আমাদের দেশে এর চাহিদা নেই। এমনকি রান্না করলে হোটেলে তো দূরের কথা, পারিবারিকভাবেও মানুষের সামনে কিংবা পরিবারের অন্যান্য সদস্যের সামনে এটি খেতে অনেকে লজ্জাবোধ করেন। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই সচেতন হবেন এবং এটি খেতে অবশ্যই আগ্রহী হবেন। অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন এই ষাঁড়ের বিচি। ষাঁড়ের বিচিতে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, সেলেনিয়াম, আয়রন, ভিটামিন বি এবং এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি, যা সাধারণ মাংসে, গরুর মাংসে কিংবা অন্যান্য মাংসে এতটুকু থাকে না। দেখুন, আপনারা একটু ভাবলে বুঝতে পারবেন কলিজাতে যে পরিমাণ আয়রন আছে সাধারণ মাংসের মধ্যে সেই পরিমাণ আয়রন নেই। এবং এই ষাঁড়ের বিচির মধ্যে, অন্ডকোষের মধ্যে যে পরিমাণ পুষ্টিগুণ রয়েছে মাংসের মধ্যে ততটুকু নেই। মাংসের তুলনায় অনেক বেশি এবং অনেক কিছু যা এই অন্ডকোষের মধ্যে রয়েছে মাংসের মধ্যে তা নেই। প্রোটিন প্রচুর পরিমাণে রয়েছে মাংসের মধ্যে রয়েছে, কিন্তু এই অন্ডকোষের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। এবং এতে থাকা সেলিনিয়াম এবং আয়রন, ভিটামিন বি, জিঙ্ক, এগুলো যে সমস্ত পুরুষের ফার্টিলিটি অর্থাৎ উর্বরতাজনিত সমস্যা রয়েছে, শুক্রাণু ঘাটতি দেখা দিয়েছে, একবার উত্থিত হলে যৌনাঙ্গ পুনরায় আবার উত্থিত হতে চায় না, শক্ত হয় না, মিলনের আগ্রহ কমে গিয়েছে, তাদের জন্য এটি টনিক হিসাবে কাজ করবে। বিশেষ করে এটি দুপুরবেলায় খাদ্য তালিকা রাখবেন 3 থেকে 4 সপ্তাহ, অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন এটিকে খেতে চেষ্টা করবেন। আপনি যেদিন খাবেন ওই দিন রাতে আপনি বুঝতে পারবেন যে এটির কতটুকু গুণাগুণ রয়েছে। আপনারা চাইলে এই ভিডিওর মতো চামড়াটা ফেলে দিয়ে রান্না করতে পারেন, কিন্তু আমাদের দেশে একটা জিনিস হলো খাবারকে অতিরিক্ত রান্না করে খাওয়া হয়। অতিরিক্ত রান্না করবেন না, এটিকে অর্ধ সিদ্ধ করে, অর্ধ ফ্রাই করে খেতে পারলে সবচেয়ে ভালো হয়। আর পুরোপুরি একেবারে কালা বোনার মতো জ্বালিয়ে ভাজা ভাজা করে খাবেন না, তাহলে পুষ্টিগুণ, খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। অবশ্যই এটিকে চেষ্টা করবেন 80% সিদ্ধ করে খেতে।